বন্ধুগণ, তাই আমরা রাজ্যব্যাপী আলোপাত বন্ধ ফলে যারা মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের সিটকিবাড়ি সংলগ্ন এলাকায় মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কে শনিবার দুপুরে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভে সামিল হলেন প্রান্তিক আলু চাষিরা। বিক্ষোভকারীদের মধ্যে পরিমল বর্মন জানান, চাষিদের উপর সরকারের হস্তক্ষেপ চলবে না, সরকার ভিন রাজ্যে আলু পাঠাতে নিষেধাজ্ঞা জারি করেছে। এসবের প্রতিবাদে এদিন এলাকায় পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ করা হয় বলে জানান বিক্ষোভকারীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। আলু বাইরের রাজ্যে যাইতে দিচ্ছে না, এর ফলে চাষিরা আলু বেচতে পারতেছে না। বাইরের রাজ্যে আলু না গেলে ব্যবসায়ীরা আলু কিনতে পারতেছে না, এর ফলে চাষিরা কোনো দামে আলু বিক্রি করতে পারতেছে না। চাষিদের তো আমাদের সমস্যা আছে, আমরা বন বিক্রি করবো, আলু বিক্রি করবো, আমরা বিক্রি করতে পারতেছি না, কারণ বাইরে আলু না গেলে ব্যবসায়ীরা আলু কিনবে না। আমরা কার কাছে বিক্রি করবো? সরকার নেন আলু, সরকার 23 টাকা ধার্য করছে, আমরা আলু দিতে রাজি আছি। সরকার কিনুক, আমরা বন্ড দিয়ে দেবো। সরকার কি চাই? আমরা চাই যে বর্ডার খুলুক, ব্যবসায়ীরা ব্যবসা করুক এবং আমরা তাদের কাছে আলু বেচতে পারবো। আলু বেচতে পারবো না, তাহলে আলু কি ফেলতে হবে? আপনার নাম? জগৎজীবন রায়, কৃষক। এখানে পথ অবরোধ হচ্ছে নিশিগঞ্জ, বিশেষ করে নিশিগঞ্জ হিমঘরে আমরা আজকে কৃষকদের স্বার্থে, কৃষকের দাবিতে, কৃষকের ফসলের যাতে ন্যায্য মূল্য পায়, তাই আমরা আজকে এখানে পথ অবরোধ করছি। আমাদের দাবি হচ্ছে কোনো অজুহাতে যাতে রাজ্য সরকার কৃষকের কাঁচামালের উপর হস্তক্ষেপ না করে, বিশেষ করে আলু বাইরের রাজ্যে পাঠাতে হবে আমাদের দাবি, 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে কোনো অজুহাতে সারের কালোবাজারি করা চলবে না। আজকে সারা ভারতবর্ষের যে অবস্থা, আজকে কৃষকরা মিনিটে একজন করে, 12 মিনিটে একজন করে কৃষক আত্মহত্যা করছে। এবং বিশেষ করে 2019 সালে প্রায় 42,000 কৃষক আত্মহত্যা করছে তারা ফসলের দাম না পেয়ে। এবং আজকে কেন্দ্র এবং রাজ্য সরকার আজকে বড় বড় শিল্পপতিদের, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কোটি কোটি টাকা ছাড় দিচ্ছে। বিশেষ করে ভারতবর্ষের 50টা পরিবারকে 40 লক্ষ কোটি টাকা ছাড় দিয়েছে এবং 15 লক্ষ কোটি টাকা তারা 50টি পরিবারকে ব্যাংক লোন মুকুব করে দিয়েছে। কিন্তু যারা চাষি তারা আজকে সর্বসাধারণ হচ্ছে, আজকে ব্যাংকে তারা ঋণগ্রস্ত। বিশেষ করে মহাজনের কাছ থেকে তারা টাকা নিয়ে আলু চাষ করেছে। আজকে চাষিদের বিশেষ করে অর্থনৈতিক, ছেলে মেয়েদের লেখাপড়া, তাদের চিকিৎসা, সমস্ত কিছু চাষবাসের উপর নির্ভর হয়ে আছে। ফলে যেভাবে আজকে রাজ্য সরকার আলুর উপর নিষেধাজ্ঞা নিয়ে এসেছে, ফলে আমরা দাম পাচ্ছি না। বিশেষ করে প্রান্তিক ব্যবসায়ী এবং আমরা যারা ক্ষুদ্র চাষি এবং যারা চাষি দাম পাচ্ছে না। ফলে আমাদের এই প্রতিরোধ, আমরা যতক্ষণ অবধি এই রাজ্য সরকার বিশেষ করে নিষেধাজ্ঞা তুলে না নেয়, আমরা ততদিনেই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যদি রাজ্য সরকার কোনো অজুহাতে যদি এই অবরোধ, এই নিষেধাজ্ঞা না তোলে, তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন দিতে যাবো। আপনার নাম? আমার নাম সুমন পাল। পথ অবরোধটা হলো বাইরের রাজ্যে আলু রপ্তানি বন্ধ করছে আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী। এই জন্য কৃষকের আন্দোলন, যাতে রপ্তানি হয় বাইরের দেশে, এই জন্য আন্দোলন করা হচ্ছে। আমাদের কৃষকের আলু বন নিয়ে আসছে, বিক্রি করতে পারতেছে না, নানান রকম অসুস্থতায় মানুষ ভুগতেছে আলুর জন্য, মানসিকভাবে অশান্তি, সারের দাম কালোবাজারি, বিভিন্ন কারণে আজকে পথ অবরোধ আমাদের এখানে চলছে। আর কতক্ষণ চলবে? দেখি যতক্ষণ চালানো যায়। আপনার নাম? পরিমল বর্মন।